নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি ভারতবর্ষের একমাত্র এখনও পর্যন্ত সচল নীলকুঠিতে। নীল চাষ ভারতের পক্ষে একটা অভিশপ্ত অধ্যায়। নীল চাষের যে অকথ্য অত্যাচার ইংরেজরা ভারতবাসীর উপর করতো বা চাষিদের উপর করতো, তার তো ভাষায় প্রকাশ করা যায় না। তার একটা উজ্জ্বল নিদর্শন রয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। তো আজকে নিয়ে এসেছি ভারতবর্ষের এমন একটা নীলকুঠিতে যেটা এখনও পর্যন্ত সচল রয়েছে বা কর্মরত রয়েছে। এখনও সেখানে কাজ হয়, তবে নীল চাষ হয় না। কি কাজ হয় সেটাই আমি আপনাদের ঘুরে দেখাবো। তো এই নীলকুঠিটা কিন্তু 24,000 বিঘা জমি নিয়ে অবস্থিত। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো হবে এবং আকর্ষণীয় হতে চলেছে এই ভিডিও। পলাশী স্টেশনে নেমে গেছি, আর আমাদের আজকে গন্তব্য একটা ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক স্থানে। তো চলুন সেই ঐতিহাসিক স্থানে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবং তার পুরো কাহিনী, ওইখানে গিয়ে বর্তমান অবস্থা যে কেমন রয়েছে সেগুলো সবটাই দেখাবো। তো স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে হবে, ওভারব্রিজ রয়েছে পেছন দিকে, আর সামনের দিকে হেঁটে একটা রাস্তা রয়েছে, ওখান থেকে গেট পার হয়ে আমরা ডান দিকে যাব। এই যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, বেসিক্যালি সারা বছরই মালগাড়ি দাঁড়িয়েই থাকে। এই মালগাড়িটা ক্রস করে এখান থেকে নিচ দিয়ে হেঁটে যাব। তো সামনে রাস্তা রয়েছে, আর আমাদের পার হতে হবে ওই জায়গা থেকে। আচ্ছা, এই জায়গা থেকেও পার হওয়া যায়। ব্যাপার হচ্ছে এটা সারা বছর এরকমই থাকে, এরকমভাবে এখানকার মানুষ আর কি যাতায়াত করে। তো স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে চলে যাওয়া যাবে রামনগর ঘাট। তো আজকে আমি চলেছি মিন্টু ভাইয়ের সাথে। তো আপনারা অনেক কমেন্ট করেন যে একসাথে কেন যাওয়া হয় না, একসাথে গেলে ভালো হয়। বিষয় হচ্ছে দুজনের যে কাজ একসঙ্গে সময় হয় না, যখন সময় হয় তখন আমরা একসাথে বেরিয়ে পড়ি। একদমই ঠিক, যেমনটা আজকে যেমন হলো। তো আমরা চলে এসেছি রামনগরের ঘাটে। আমরা রয়েছি এই পাশটা নদিয়ার মধ্যে পড়ে, আর নদীর ওই পাশটা মুর্শিদাবাদ। নদিয়া আর মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এই নদীর এই পারাপার। আসলে দুটো নৌকা মানে একসাথে বেঁধে একটা বড় পারাপার হয়। এই যে একটা নৌকা আর এই যে আরেকটা নৌকা, বেশ ভালো। দুটো নৌকা একসঙ্গে বেঁধে পারাপার হয়। কাকা, এর উপর দিয়ে বড় বড় গাড়ি পারাপার হয়? হ্যাঁ, কি পারাপার হয়? কি হয়? লরি হয়? লরি পার হয়ে যায়, বড় বড় বুঝাই লরি। কোনটা? আচ্ছা, ওইটা তো না, এটা লরি পার হয়ে যাবে। লরি পার হয়ে যায় এটা? বাপরে বাপ। দুটো নৌকা একসঙ্গে বেঁধে এরকম বাঁশের জাল করা হয়েছে। না, কোম্পানি যখন মিল চলতো, হ্যাঁ, বুঝাই লরি আঁকের পার হয়। আঁকের লরি এটাতেই পার হতো, এরকম নৌকাতেই পার হতো। এই নৌকায় কোম্পানির, এটা কোম্পানির নৌকা, হ্যাঁ, এরকম নৌকা আর কি। আচ্ছা আচ্ছা, এ কোম্পানি নৌকায়। আচ্ছা, এখনো চলছে? হ্যাঁ, কোম্পানি তো নেই আর। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা এখানকার। পুরো 7 সিটার একটা গাড়ি চলে যাচ্ছে নৌকার উপর দিয়ে এবার পার।
আমরা প্রায় চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি পার হতে 4 থেকে 5 মিনিট বড় জোর লাগে। আর শুধু একটা মানুষ গেলে 5 টাকা, বাইক নিয়ে গেলে 10 টাকা, আর বড় 4 চাকা নিয়ে গেলে সেটার ভাড়া লাগে 50 টাকা। তো এটা হচ্ছে বেলডাঙ্গা 2, মানে বেলডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, ব্লকের মধ্যে পড়ে, আর রামনগর। তো রামনগর থেকে এখন আমরা যাব সবচেয়ে বড় নীলকুঠিতে। তো আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর একটা বেশ মজার জিনিস চোখে পড়লো, যেটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই বোর্ডটা হচ্ছে নির্মল বাংলার। আর বোর্ডটা একটু সরালে বোঝা যাবে আপনি এখন খোলা হাগামুক্ত এলাকায় প্রবেশ করেছেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে ইংরেজিতে লিখলে যেটা শুনতে খুব ভালো লাগে, বাংলায় লিখলে শুনতে এরকম হাস্যকর লাগে। কিছুদিন এগিয়ে আসলে একটা বাস স্ট্যান্ড পড়বে, আমরা বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে যে সোজা রাস্তা চলে গেছে ওইদিকে যাবো না, আমরা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঢুকবো। এইখানে ঢুকলেই পড়বে নীলকুঠি। এই যে নীল চাষের যে নীলকুঠির যাওয়ার রাস্তা এরকম এখন কংক্রিটের করা রয়েছে, এবং দুই পাশে ঘাস, এপাশে একটা জঙ্গল রয়েছে, ওপাশে আরেকটা বাড়ি রয়েছে, ওইদিকেও যাব আমরা। তো আগে নীলকুঠিটার দিকে যাই, যে মূল নীলকুঠি, সেই নীলকুঠির দিকে। এখানে একটা দাদু দাঁড়িয়ে রয়েছে। তো নমস্কার দাদু, ভালো আছেন? ভালো আছেন। তো আপনি এখানেই থাকেন নাকি? এখানেই থাকি। এখানে এই নীলকুঠির ভেতরে নাকি? হ্যাঁ, নীলকুঠির মধ্যেই আছি। নীলকুঠি মানে আমাদের সাইডে বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। এই নীলকুঠিটা তো অনেক বছরের পুরনো। হ্যাঁ, ইংরেজ আমলের তৈরি, এটা আমি শুনেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দাদু, এইখানে আমরা তো সবে ঢুকছি, আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব। তার আগে আপনার মুখ থেকে শুনে নিই কিছু কথা এই নীলকুঠি সম্পর্কে। বলো, কি বলবে? আপনি নীলকুঠি সম্পর্কে আমাদের বলুন, কতগুলো বাংলো ছিল, আগে কেমন অবস্থা ছিল? এখানকার অবস্থা খুব ভালো অবস্থায় ছিল। খুব ভালো অবস্থায় ছিল? হ্যাঁ, তার মানে আগেকার এখানে শ্রমিকরা যেসব কর্মচারী ছিল, হ্যাঁ, তারা এখানে সব কিছু ফেসিলিটি ছিল। আচ্ছা। এমনকি খেলাধুলা হলে তাদের ফুটবল দেওয়া হতো, ভলির সময় ভলিবল দেওয়া হতো, ক্রিকেটের সময় ক্রিকেট বল দেওয়া হতো, সব কিছু ব্যবস্থা ছিল। এখন এই দুরবস্থা। আচ্ছা আচ্ছা, এটা আপনি কখনকার কথা বলছেন? নীল চাষ বন্ধ হওয়ার পরে যখন না, খৈতান কোম্পানি নিয়ে নেয়? তার আগের কথা বলছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পর আসে অরুণ কেডিয়ার পর আসে খৈতান আসার পর থেকে কিছুদিন ভালো চলেছে, তারপরে এখন দুরবস্থা। ওর যেসব টিলিংগুলো ভেঙে পড়ছে, কোয়ার্টারের সব বিল্ডিং ভেঙে যাচ্ছে। আচ্ছা। আর সামনেই ওর অফিস, সামনে 1 নম্বর বিল্ডিং। এদিকে 1 নম্বর বিল্ডিং? হ্যাঁ, ওই তো যেটা দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা। হ্যাঁ, আচ্ছা। ওখানে লোক আছে। সামনে অফিস। এটা ছিল কোম্পানির গরুর গোহাল, গরু মোষ থাকতো এখানে। এখন ঘরগুলো সব ভেঙে গেছে, এখন ছানি ঘরটায় আছে। আচ্ছা। এখানে গরু মোষ সব কিছু থাকতো, ছানি টানি সব। আচ্ছা, আমি তো শুনেছি এখানে খুব আখের চাষ ভালো হতো। এখানে সবই আখের চাষ হতো। সব আখের চাষ হতো, ওর জন্য কি এখানে চিনি কলটা করে উঠেছিল? হ্যাঁ। আচ্ছা, মানে আখের চাষের জন্য বেসিক্যালি চিনি কল করে উঠেছিল। কিন্তু চিনি কলটা বন্ধ হলো কেন? এখানে মানে মালিকের পরিস্থিতিতে, শ্রমিকদের অত্যাচার নয়, মালিকেরই অত্যাচারের জন্য সব বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। চিনির কল তো ছিল ওই পাশটায়, ওপারে, আর এপারে ছিল? এপারে প্রথমত হয়। আচ্ছা। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে গেলে আপনি দেখতে পাবেন ওই জায়গাটায় হয়েছিল। মানে গুড় টুর তৈরি হতো, যেগুলো যে এখানকার মানে ল্যান্ড, মানে জমি জায়গা সবই বেশিরভাগ ওই পারে। আচ্ছা। তার জন্য মিলটা ওপারে গিয়েছে। আচ্ছা। এখানে এপারে যা জমি জায়গা আছে তাতে আখ পার হচ্ছে বেশি টাইম লাগবে না, কিন্তু যত জমি জায়গা সব ওপারে, তার জন্য মিলটা ওপারে চলে গিয়েছে। তাও কত সাল নাগাদ বন্ধ হয়েছে এটা? 1917, এই 2017-তে বন্ধ। 2017-তে বন্ধ হয়ে গেছে, মানে 7 বছর হলো বন্ধ হয়েছে। হ্যাঁ। এখনো কি কোনো কর্মচারী রয়েছে যারা কাজ করেন? আজকে রবিবার, আজ ছুটি, আজকে কাউকে পাওয়া যায় না, অফিসে লোক আছে। আচ্ছা। থাকতো, আজকে তো রবিবার, আজ ছুটির বাজে কেউ নাই। সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটি আছে, ওখানে সিকিউরিটি সাহেব আছে। আপনি কি কাজ করতেন নাকি? আমি এই কোম্পানি কাজ করতাম, ট্রাক্টর চালাতেন? ট্রাক্টরে হেল্পারই করতাম। আচ্ছা, আপনি সেই সব স্মৃতি তো আপনার মনে আছে অবশ্যই।
তখন খুব ভালো অবস্থায় ছিল, ভালো অবস্থায় ছিল। আর বর্তমানে এরকম এখন জীর্ণ এই যে, দশা। হ্যাঁ, জীর্ণ দশা। মানুষের পয়সা করি এখনও পায়নি, যারা রিটায়ার হয়ে গেছে তাদের পেনশন চালু হয়নি, টাকা পয়সা পায়নি, কিছু পায়নি। আচ্ছা 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 আচ্ছা, এই যে গাড়িতে করে গাছগুলো কেটে নিয়ে আসছে, এগুলো কি ভেতর থেকেই নাকি? এটা সব কোম্পানির জমি থেকে কেটে নিয়ে এসে লাগিয়েছে। আচ্ছা, এখন কি এর ভেতরে কেউ বসতি স্থাপন করেছে না ভেতরে এটা প্রোটেক্টেডই রয়েছে? এখন এখানে কিছু লোক এইদিকে কোম্পানির জায়গাতেই বসেছে, হুম। আরও এদিকে কোম্পানির জায়গায় বসে আছে। তারা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের থেকে, ইংরেজের আমল থেকে এদিকেই চাষবাস করার জন্যেই লেবার হিসাবে নিয়েছিল। এরা কিন্তু কোম্পানিরই কাজ করতো, কোম্পানিরই। কোম্পানি বাইরে থেকে লেবার হিসেবে নিয়ে এসেছিল এদের? হ্যাঁ, অনেক সেই ঝাড়খণ্ড থেকে সব লোকগুলা, বিহার থেকে নিয়ে এসেছিল। আচ্ছা, ঝাড়খণ্ড থেকে তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ আচ্ছা, বেশি থাকবে তাহলে। সেই সব লোকগুলাই এই দেশে এসেছে, আর আচ্ছা। সেই ইংরেজ আমলের। আচ্ছা আচ্ছা এরা কোম্পানির জায়গাতেই বাস করে আর কোম্পানিরই কাজকর্ম করে, এই হচ্ছে ব্যাপার। এরা যেসব জায়গায় বাস করে কোনো ডকুমেন্টস নাই, সব কোম্পানির এই ডকুমেন্টস। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন তাহলে। সামনে একটু এগোই, হ্যাঁ, নীলকুঠিগুলো হ্যাঁ। দেখাই। আগে কোন দিকে, ডান দিকে যাবো প্রথম আচ্ছা, বিল্ডিং এ? এটা 1 নম্বর বাংলো, আর ওইটা হচ্ছে অফিস। আর ওই জায়গায় নীলকুঠিটা এখন মানে ধ্বংসস্তূপটা কিছু আছে, তাহলে প্রথমে 1 নম্বর বাংলোতে যাই। হ্যাঁ, এখন সিকিউরিটি আছে। তো ওই দাদু যেটা বললেন, আসলে এখানে আগে মানে স্বর্ণযুগ টাইপের ছিল, এখন এরকম অব্যবস্থা এবং জরাজীর্ণ অবস্থা। তো আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করব 1 নম্বর বাংলোর দিকে। তো এখন রয়েছি 1 নম্বর বাংলোর দিকে। এটা 1 নম্বর বাংলোর এখন গেট। তো আগে এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই ছিল মূল নীলকর সাহেবদের মূল থাকার জায়গা ছিল এটা, এবং বড় বড় সাহেবরা আসলে এখানেই মিটিং হতো। খৈরদান সাহেবও এখানে থাকতেন। তো এই বাংলোটা এখন রয়েছে এই অবস্থায়। আর বাংলোর পাশে যে গেট জায়গাটা ছিল, এখানে চেকিং হতো, চেকিংয়ের জায়গাটা এখন ভগ্নদশা। বেশ একটা ঐতিহাসিক জায়গায় এসে ইতিহাস একটা অন্য চেতনা জেগে ওঠে, একটা অন্য ভাবনা জেগে ওঠে। এই সেই বাংলো যেখানে থাকতেন সেই অত্যাচারী সাহেবরা। ভাবা যায়, আজ থেকে 200 বছর আগে এখানে অত্যাচারী সাহেবরা বসবাস করতেন, এবং 200 বা 250 বছর আগে অত্যাচারী সাহেবরা বসবাস করতেন, এবং এইখান থেকেই পরিচালনা হতো নীল চাষ। সেই সাহেবদের আমোদ প্রমোদের জায়গা এই বাংলো। সেই বাংলোর সামনে একটা জঙ্গলে যে আম বাগান রয়েছে বা লিচু বাগান রয়েছে, এখানে মধুর চাষ হয়েছে বা মৌমাছির চাষ হয়েছে। এই যে মৌমাছির বাক্সগুলো, প্রত্যেকটা বাক্সে মধু ভর্তি, প্লাস্টিক দিয়ে পুরো মোড়া রয়েছে জায়গাটা। কথিত আছে একসময় এই কোম্পানি চাকরি করলে কেউ সরকারি চাকরি করতে চাইতো না, এত সুযোগ সুবিধা এই কোম্পানিতে থাকতো। কিন্তু 2017 সালে কোম্পানির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অবস্থাটা এখন নেই। তবে কোম্পানির কাজ বন্ধ হলেও কিছু কিছু কাজ চালু আছে, এবং কিছু কিছু কর্মচারীও রয়েছে এখানে বা রয়েছেন। তারা আজকে রবিবার, অফিস বন্ধ, তবুও কিছু কিছু কর্মচারী রয়েছেন যারা এখনও কাজ করেন। তো কি কাজ করেন সেটা জানার জন্য আমি চেষ্টা করব ভেতরে যদি কাউকে পাই। তো এই রাস্তা আরেকটা ব্লক যাওয়ার, এটা হচ্ছে পুরোপুরি নীলকুঠি। মেন বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে রয়েছে এই নীলকুঠিটা। এখানে কিন্তু নীল মজুত করে রাখা হতো। এই যে পুরো জায়গাটা, এই পাশে নীল মজুত করে রাখা হতো, আর ওপাশে রাখা হতো যারা চাষ করতে চাইতো না তাদের। এখন অবস্থাটা প্রায় ভগ্ন। এরকম ওপরে ছাদও ভেঙে গেছে, ঢুকতেও ভয় লাগছে, পোকামাকড় সাপখোপ না থাকে। ছাদ পুরোটাই ভেঙে গেছে। তো আমি শুধু অনুমান বা ভাবার চেষ্টা করছি যে আজ থেকে 250 বছর আগে সেই সমস্ত চাষিরা যারা তাদের জমি, এক ফসলি দু ফসলি জমি নষ্ট না করে যদি নীল চাষ করতে না চাইতো, তাহলে জমি নষ্ট করে নীল চাষ করতে না চাইতো, তাহলে তাদের কী রকম অকথ্য অত্যাচার তাদের উপর করা হতো। এইখানে এসে এনে বন্দি করে রাখা হতো, তাদের পরিবারকে তুলে আনা হতো, তাদের দাদন দিয়ে নীল চাষ করাতো, সেই দাদন জীবনও শোধ হতো না, এবং বংশ পরম্পরায় আবার নীল চাষি হিসেবেই রেখে দিত। আর আমি এটাও শুনেছি, একটা জমিতে যদি একবার নীল চাষ হয় তাহলে ওই জমির যে গুণাগুণ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সেই জমিতে আবার ফসল চাষ হতে বেশ কয়েক বছর লাগে।
এবং নীল তখন ইউরোপে প্রয়োজন ছিল, আর এখান থেকে নীল রঙটা সাপ্লাই দেওয়া হতো, এখানে উৎপাদন করা হতো আর ইউরোপে সাপ্লাই দেওয়া হতো। এই কারণেই মূলত নীল চাষ। আর এইখানে সেই নীল চাষিদের বন্দি রাখা হতো। আমার দেখেও খুব খারাপ লাগছে, এবং এখানে এসে সেই গা ছমছম করে উঠছে সেই ব্যাপারটা। তো এখানে একটা স্থানীয় দাদাকে পেয়েছি। দাদা, আপনার বাড়ি এখানেই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এটা তো নীলকুঠি ছিল, আমরা জানি। হ্যাঁ। নীলকুঠি হওয়ার পর এই যে কর্মরত ছিল, এটা এখানে মূলত কি কাজ হতো? এটা ওই পারে যে ফ্যাক্টরিটা আছে, সুগার মিল, চিনির ফ্যাক্টরি, হ্যাঁ, সুগার মিল, ফ্যাক্টরি, তারই অফিস এটা। তার অফিস, তার হ্যাঁ। কাজ এখানে হতো। হ্যাঁ, আর এখানে এখন কি কাজ। কাজ হয়? এখন তো অফিস চলে টুকটাক, অফিস বলতে চলে? গেলে একরকম বন্ধ হয়ে আছে। কিন্তু এখন ওই যারা কাজ করে তাদের মধ্যে কয়জন রয়েছে? আছে কিছু জন আছে, 10-12 জন মতন আসে। 10-12 জন মতো আছে। হ্যাঁ। তারা মাইনে পায় এখনো? তাই আসে, মাইনে না পেলে তো নিশ্চয়ই মাইনে আসবে না পেলে তো আসবে না। না আচ্ছা আচ্ছা, পায় কম বেশি মানে কিছু। ভারতের মধ্যে একমাত্র এই নীলকুঠিটাই যেটা এখনো পর্যন্ত কর্মরত রয়েছে। হুম হুম হুম। আর শুধু নীলের জন্য না, এই সুগার ফ্যাক্টরির জন্য, সুগার ফ্যাক্টরি। যেটা ওই ইংরেজ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নিয়েছিল খৈতান নিয়ে, সাগর, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ওই খৈতান। ফ্যানের কোম্পানি খৈতান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই খৈতান কোম্পানি নিয়েছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 2017 সালে চিনির কলটা বন্ধ হয়ে গেছে, কিন্তু অফিসিয়াল কাজকর্ম এখনো হয়। এখনো হয়। তাই এখনো পর্যন্ত অফিস খোলা থাকে এবং প্রতিদিন খোলা থাকে, রোববার বাদে, প্রতিদিন রোববার ছুটির দিন বাদে। হ্যাঁ, ছুটির দিন। আচ্ছা আচ্ছা, এবং এই তথ্যটা শুনে বেশ ভালো লাগলো যে এতক্ষণ ভাবছিলাম কি কাজ হয়, 17 সালে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিন্তু অফিসিয়াল কাজকর্ম যেগুলো আছে সেগুলো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। কাকিমা, আপনি কি আমি ধান শুকাইতে ধান শুকোতে এসেছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই নাকি? এই ওইদিকে দেখা যাচ্ছে যে সেটা? হ্যাঁ, পাকা রাস্তার ধারে বাড়ি। আচ্ছা, এই নীলকুঠির এরিয়ার মধ্যেই, হ্যাঁ, এরিয়ার মধ্যেই গ্রাম গড়ে উঠেছে? আচ্ছা, কটা গ্রাম রয়েছে তাও? এখানে ধরেন একটা ওই পাড়া আছে ঘোষপাড়া, এটা আমাদের সর্দার পাড়া। আচ্ছা, এই ঠাকুমা যারা আসছে তারাও কি এই গ্রামের মধ্যেই থাকে, এই নীলকুঠির এরিয়ার মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। দাঁড়াতে হবে না আপনার বোঝা নিয়ে, অনেক ভারী আমি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এই যে আপনারা নীলকুঠির এরিয়ার মধ্যেই বাড়ি করেছেন, তা অসুবিধা হয় না? অসুবিধা করে না না, যে যেহেতু ওদের এরিয়ার মধ্যেই বাড়ি করেছেন তাতে? ওনারা তখন থাকতে আমরা দখল করে আছি অনেক দিন থেকে। এখন আমরা কোথায়? এটা কি স্বাধীনতা আগে থেকে দখল করে আছেন? অনেক দিন থেকে, মানে আমার আচ্ছা, শ্বশুরের, তার শ্বশুর বাবার আমল থেকে আছে। মানে ওই ইংরেজদের আমল থেকেই বলা চলে, ইংরেজের আমল তো তারও আগের থেকে, ইস্ট হ্যাঁ, ইন্ডিয়া তার আগে কোম্পানির থেকে। হ্যাঁ, সেই সময় থেকে যখন নীল চাষ হতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের পরিবারে কি কেউ নীল চাষ করতো তখন সেই সময়? না, আমার পরিবারের কেউ নাই। মানে আপনার শ্বশুর বা তার শ্বশুর এরকম কেউ? শ্বশুর, আমার কাকা শ্বশুর থাকতো, মিলে কাজ করতো, মারা গেছেন। আচ্ছা আচ্ছা, নীলকুঠির একটা বিশেষত্ব বেশ চোখে পড়লো, সেটা হচ্ছে ছাদ থেকে জল নামার জন্য আমরা পাইপ দিই। আগেকার দিনে পাইপ দেওয়া থাকতো না, ছাদ থেকে জল নামার জন্য এইরকমভাবে ওই সানের স্ট্রাকচার করা থাকতো, এইরকমভাবে সিমেন্টের স্ট্রাকচার করা থাকতো, নালীর মতো করা থাকতো, এটা দিয়েই ছাদ থেকে জল নেমে যেত। সেই আজ থেকে 300 বছরের বেশি পুরনো এই বিল্ডিংটা এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে, বা বিশেষ কোনো ক্ষতি হয়নি। এটা মোটামুটি অনেকটাই চওড়া, বলতে গেলে প্রায় 1 2 3 4 5 30 যে ওই ইটটা হয় না, 6টা ইট দিয়ে 6টা ইটের পরপর বসালে যেমন মোটা হয় তেমন মোটা বা চওড়া হচ্ছে এই বিল্ডিংটা। আজ রবিবার, তাই ওই দরজাটা বন্ধ রয়েছে, কেউ আসেনি, ভেতরে ঢুকতে পারছি না, এবং পুরনো জিনিসপত্র তেমন কিছু নেই। একটা ফ্যান রয়েছে সেই খৈতান কোম্পানির, ব্রিটিশ আমলের ফ্যান, আর ওই সিলিং ফ্যান, আর বিশেষ কিছু তেমন আসবাবপত্র ভেতরে নেই। সেই ফ্যানটা যদিও দেখানোর ইচ্ছে ছিল, দেখাতে পারলাম না। তবে একটা জিনিস দেখাই, এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে দুটো জঙ্গলের মধ্যে দিয়ে, তৎকালীন সময়ে বেসিক্যালি হচ্ছে যারা ওই কোম্পানিতে কাজ করতো তাদের কর্মচারীদের যদি কোনো শরীর খারাপ হতো বা অসুস্থ হতো, তাহলে তারা ডাক্তার দেখাতে যেত, এবং ডাক্তারখানাটা ছিল ঠিক সামনে এই জায়গাটায়। এই যে টিন ভেঙে চুরে পড়ে রয়েছে এখন, এটা ছিল তখনকার দিনের একটা ডাক্তারখানা। এই ডাক্তার এখানেই বসতো, ঠিক আছে, এখানেই বসতো হচ্ছে ডাক্তাররা, এখানেই ডাক্তার দেখাতেন। আর এই পাশেও রয়েছে সেই ডাক্তারখানা, এবং খুব অসুস্থ হলে এর মধ্যেই ভর্তি থাকতো। বেসিক্যালি ওইটা হচ্ছে হাসপাতাল বা নার্সিংহোম কক্ষ ছিল, ওর মধ্যে শয্যাও ছিল। এখন কিছুই নেই, এখানে ছিল ডাক্তারখানা, আর পাশে ছিল যারা খুব অসুস্থ হবে এখানে ভর্তি থাকার মতো অবস্থা, বেডও ছিল সামনে। এখন পুরোপুরি এইরকম জঙ্গলের মধ্যে অবস্থিত।
তো ওই নীল চাষের সময় ইংরেজ সরকার ঝাড়খণ্ড বা বিহার থেকে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় বা অন্যান্য মানুষদের এনেছিলেন, সেই সমস্ত মানুষেরা কিন্তু এইখানে এখনও আছেন। এইরকম অবস্থা তাদের বাড়িঘর দুয়ারের, এইরকম জঙ্গলের মধ্যে এখনও বসবাস করছেন তারা। বিশেষত তাদের ওই জামা কাপড় মেলা দেখে বোঝা যাচ্ছে এখন নেই, ওনারা এখন গেছেন কাজে। কিছু কিছু লোক এখন রয়েছেন, যেহেতু পাটের কাজ হচ্ছে, কিছু লোক গেছে ওই পাট ছাড়াতে, এবং কিছু লোক এখানে রয়েছে এবং ভেতরে বাচ্চারা খেলা করছে। নীল চাষ বেসিক্যালি ওই পাট চাষের মতো নীল গাছ এনে কিন্তু পচানো হতো। আর এই যে অংশটা দেখা যাচ্ছে, এইরকম অনেক চেম্বার করা রয়েছে, একটা দুটো তিনটে, এরকম তিনটে চেম্বার করা রয়েছে। এইরকম তিনটে চেম্বারে এনে নীল গাছ পচাতো, তারপর ওখান থেকে নীল বের করতো। এবার এই অংশগুলো আমি যেতে পারছি না, সামনে বিশাল জঙ্গল হয়ে রয়েছে, যাওয়া যাবেও না। এত জঙ্গল পেরিয়ে যেতেও আমার ভয় লাগছে বেসিক্যালি, যেহেতু জঙ্গল এরিয়া এটা, সাপের ভয় একটা থাকে, তাই ওইদিকে যেতে পারছি না। এখান থেকে দেখাচ্ছি। আর এইখানটায় হচ্ছে পচানোর পর নীল উৎপাদন করা হতো, যে মূল নীলটা। এখানে উপস্থিত রয়েছে কয়েকজন কাকু, তাদের কাছে কিছু শুনে নেব। তো এইখানে এখন কাকুরা পাটকাঠি তুলছেন। তো নমস্কার কাকু, ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, যেটা বলছিলেন আর কি, এইখানে তিনটে চেম্বার করা ছিল, সেই চেম্বারে নীল গাছ এনে পচানো হতো। নীল গাছের উচ্চতা কত হতো, মানে হাইট কত হতো? তাও তখন তো আমরা দেখিনি তো ব্রিটিশ আমলের। এখন এখানে কোনো নীল গাছ নেই? না, এখানে কোনো নীল গাছ, একটা নীল গাছও নেই। না, এখন সব বন্ধ। ওই ব্রিটিশ চলে যাওয়ার পর তারপরে ব্রিটিশরা একটা সুগার মিল তৈরি করেছিল। আচ্ছা আচ্ছা, রামনগরে সুগার মিল বলে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়, এই যে নীল চাষ শুনেছি যে একবার জমিতে নীল চাষ করলে সেই জমির যে ফসল ক্ষমতা সেটা নষ্ট হয়ে যেত, পুরোপুরি নষ্ট হয়ে যেত বেশ কয়েক বছরের জন্য। তাই কেউ করতে চাইতো না নীল চাষ, তাই ওর জন্য তো বিশাল অত্যাচার করা হতো। আপনাদের বাড়ি তো এখানেই, তা আপনি তো আপনার দাদু ঠাকুরদাদার কাছ থেকে শুনেছেন যে কিরকম অত্যাচার করা হতো, একটু বলুন। ওই বাবারে, সে বলার নয়, সব মেরে ধরে চাষ করা হতো। তারপর কোথার থেকে জল টল নিয়ে এসে গাছের গোড়ায় গোড়ায় ঢালানো দিত, এরকম, যাতে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জমি নষ্ট হয়ে যায়, যাতে বাধ্য হয়ে নীল চাষ করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই অত্যাচার হতো তাহলে, চরম ব্রিটিশ। হ্যাঁ। আচ্ছা, আর খৈতান, যখন খৈতান কোম্পানি নিল তখন আবার, হ্যাঁ, ব্রিটিশের পরেই তো খৈতান কোম্পানি নিল। না, খৈতান অনেক পরে এসছে, ব্রিটিশের পরে। হ্যাঁ, ব্রিটিশের পরে এসছে অরুণ কেডিয়ার। হ্যাঁ, তারপরে এসছে খৈতান কোম্পানি। আচ্ছা আচ্ছা, এই খৈতান কোম্পানি এসেই সুগার মিল স্থাপন করেছে? না, কেডিয়াই করে, ব্রিটিশরাই করেছিল এটা। না, ব্রিটিশ আমলেই তৈরি করেছিল, হ্যাঁ, সুগার মিল। আর সেইটা ব্রিটিশরা চলে যাওয়ার পর সেটা অরুণ কেডিয়া সেটাকে হ্যান্ড ওভার করে, ওটা ওর চালু রাখে মিলটাকে, সুগার মিল বলে পরিচিত রাখে, সুগার মিল বা চিনির কল। আর 2000 চলে যাওয়ার পর তারপর খৈতান কোম্পানি আসলো। খৈতান কোম্পানি আসে, এখনো বন্ধ হয়ে গেছে 2017 সালে। এই খৈতান কোম্পানি পরিচালিত এই সুগার মিলটাও বন্ধ হয়ে গেছে। তাও এখানে কিছু কাজ হয়, অফিসিয়াল কাজ হয়, সেটা শুনলাম। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এখানে রয়েছে চিল্লার পার্টি। চিল্লার পার্টি, কি করছো বলো? কি মাছ? কই, কটা হয়েছে দেখি? দেখি দেখি দেখি, কত বড় কই মাছ, দেখি দেখি দেখি। কাটা মেরেছিল? কোন হাতে কাটা মেরেছে দেখি? ওরে বাবা, এইটুকুনি মানুষ কই মাছ ধরছে। আমার নিজেরই এত বড় হয় কই মাছ খালি হাতে ধরতে ভয় করে, কাটার খাওয়ার ভয়। তাই না? এনা এনা মাছ ধরো, কে ধরবা? ধরো, ভালো করে চেপে ধরে রাখো যাতে না চলে যায়। বাহ, হেভি বড়শি দিয়ে ধরছো তো। আমি একবার ধরবো, ট্রাই করবো ধরার। টানলে টেনে নেবো। আগে দাও, কিছু দাও এর উপরে। কেঁচো? ওরে বাবা, দেখি পারি নাকি ধরতে। এই তো একটা মাছ ধরা গেছে। বাহ, এনা 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 মাছ নাও, মাছ নাও। কেমন লাগলো বলো মাছ ধরে? বাহ, অনেকক্ষণ অপেক্ষার পর একটা মাছ ধরা গেল। এই কত বড় মাছ! বাহ, অনেক বড় মাছ। নাও, রেখে দাও। না, তোমাদের এটা ধরো। তো অনেক কষ্টের পর একটা মাছ ধরা গেছে, আর একটা মাছ ধরেই বাড়ি যাই, ওইদিকে যাই। তো এটা একটা বড় নিম গাছ, এত বড় নিম গাছ কিন্তু আমি দেখিনি।
বিশাল বড় নিম গাছ। ওই কালনায় একটা নিম গাছ আছে যেখানে এসে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, তার থেকেও বড় নিম গাছ এটা। তো ভাই তোমাদের বাড়ি কি এখানেই? আচ্ছা, যদি লজ্জা পাও তাহলে ওইদিকে তাকায় থাকতো, এদিকে আসো তো, কোনো ব্যাপার না। তো এখানে দুর্গাপুজো হয় নাকি? তোমার কবে কবে হয়? এই সামনে দুর্গাপুজো তো হবে, তোমরা আনন্দ করবা? কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ। আর তুমি? 6-এ। আর বাদ বাকি সবাই লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। তো অনেক জায়গায় যাই, কিছু কিছু জায়গার বাচ্চারা তো ক্যামেরা দেখলে এগিয়ে আসে বা কথা বলে। আগে একদিন ওই নতুন গ্রাম চলে গেলাম, ওখানকার বাচ্চারা তো আরও অনেক বিশেষ করলো, আর এখানকার বাচ্চারা লজ্জা পাচ্ছে। তার মানে এখানে ক্যামেরা ট্যামেরা খুব কমই পৌঁছায়, ওর জন্য এই ক্যামেরার সামনে এসে বাচ্চারা লজ্জা পাচ্ছে। তো এইখানে এই মন্দিরটা কোম্পানি স্থাপন করে দিয়েছে, দুর্গাপুজো হয়, এবছরও হবে। তার পাশে ছোট্ট একটা, এটা কি ক্লাব ঘর? ক্লাব ঘর রয়েছে। ক্লাব ঘরে কেউ আসে? এখন আর আসে না, না? আর এই গাছটা রয়েছে, আর গাছের সামনে এই দিকটা রয়েছে, এই দিকে রয়েছে যেই কর্মচারীরা থাকতেন আগে, সেই কর্মচারীদের বাড়িঘর। এতক্ষণ ধরে আমি ওই নিম গাছের তলায় বসে আছি, একটা তথ্য জানি না। ওই যে কাকু বলল, এই নিম গাছ, মন্দির এবং এপাশে যে ছোট্ট ঘরটা রয়েছে এখন ভেঙে গেছে, যে এই ঘরে একটা বাংলা সিনেমার শুটিং হয়। বিশেষত বাংলা সিনেমার শুটিং হয়েছে সে কথা বলছি না, তবে এই জায়গা বাংলা সিনেমার শুটিং হয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প পোস্টমাস্টারের শুটিংটা এখানে হয়েছিল। পুরো শুটিংটাই এখানে হয়েছিল। মানে ওই যে পোস্টমাস্টার শহর থেকে গিয়ে গ্রামে থাকবে, গ্রামে কোন ঘরে থাকবে, সেই ঘর হচ্ছে এইটা। ওই পাশে যে ঘরটা রয়েছে সেটা, আর এর যে ভগ্নদশা পেছনে আরেকটা রয়েছে, পুরো ওই মাটির তৈরি ওটা। নীল চাষের সময় নিম্ন পদস্থ কর্মচারীরা থাকতো ওই ঘরে, আর উচ্চ পদস্থ কর্মচারী বা নীলকর সাহেবরা থাকতো এইরকম বাংলোগুলোতে। এগুলো সম্পূর্ণই সেই ব্রিটিশ আমলে তৈরি করা। তো নীলকুঠিটা দেখলাম, নীলকুঠিটা ঘুরে দেখালাম আপনাদের, বা আপনারাও আমার সাথে দেখলেন। আর তারপরে দেখালাম ঘুরে বাচ্চাদের সাথে কিছু গিয়ে একটা মাছ ধরা হলো, যাই হোক। আর দেখালাম ওই পাশের গ্রামগুলো বলতে বাড়িগুলো এই নীলকুঠির এরিয়াতেই, পুরো নীলকুঠি বাউন্ডারির মধ্যেই যে গ্রামটা গড়ে উঠেছে তার বাড়িগুলো। আর কিছু বাড়ি রয়েছে এদিকে, এই যে এইরকম পুরনো দিনের বা সেই ব্রিটিশ আমলের নির্মাণ করা যে বাড়িগুলো রয়েছে, তার মধ্যেও কিছু পরিবার বসবাস করে। আসলে যারা বসবাস করে তারা তো শ্রমিক, ওই পাট চাষ বা চাষের সঙ্গে যুক্ত থাকে। আর এখানে আচ্ছা পোষক শক্তি নির্মাণ, মানে এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে ওই বাচ্চাদের স্কুল বা অঙ্গনারী যেটাকে বলে, সেটা এই নীলকুঠির মধ্যেই স্থাপন করা হয়েছে এইখানে। আর এখানে একটা ওই শিশু শিক্ষা কেন্দ্র যেটা বললাম, অঙ্গনারী স্কুল, এই যে এটাকে তো রামনগর কুঠিপাড়া নাম দেওয়া হয়েছে, তার কারণ নীলকুঠি ছিল তাই কুঠিপাড়া নাম দেওয়া হয়েছে। তো স্কুলটা এখানে নির্মাণ করা হয়েছে, এর মধ্যে বা এই বাউন্ডারির মধ্যে যারা থাকে, যে সমস্ত পরিবার থাকে, তাদের যে বাচ্চারা, সেই বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে। তোমাদের বাড়ি এখানেই? আর তোমরা কি এই স্কুলেই পড়ো? বাহ! এই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে? 1 থেকে 4 না পিপি থেকে 4? পিপি থেকে 4। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আর হাই স্কুল কোথায় তোমাদের এখানে? ঘোষপাড়ায়। কতক্ষণ লাগে যেতে? 1 ঘন্টা সাইকেলে? বাপরে বাপ। যাই হোক, বাচ্চারা বললো 1 ঘন্টা, আমি যদি সেই হিসেবেও ধরি সাইকেলে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগে এই অঞ্চল থেকে ঘোষপাড়া হাই স্কুলে যেতে। আর প্রাইমারি স্কুলটা এখানেই রয়েছে, যেটা সরকার দ্বারাই নির্মিত হয়েছে। নীলকুঠি এরিয়ার মধ্যে আমি একটা খবর পেলাম, একটা দাদা আমায় নিয়ে আসলো, মানে উনি হচ্ছে এই শক্তিপুর থানার একজন কনস্টেবল। তো উনি নিয়ে আসলো এখান থেকে একটা বাচ্চা মেয়ে, ও ন্যাশনাল ফুটবল খেলে আসলো কদিন আগে। আমি তার সাথেই আজকে আপনাদের পরিচয় করাবো। তো এই যে বাবা, তোমার নামটা কি? রিয়া বাগদি। তুমি সম্প্রতি কোন খেলা খেলে এসেছো? এই তো ন্যাশনাল মানে পশ্চিমবঙ্গের হয়ে? তুমি বাংলার হয়ে? কোন পজিশনে খেলো তুমি? মিড আপ মানে মিডফিল্ডার, তাই তো? আচ্ছা আচ্ছা। তুমি মোটামুটি কটা খেলা ছিল তোমাদের? 3টে খেলায় কটা জিতেছো? 2টো ম্যাচ জিতেছি, আর একটা সেম সাইড গোল হয়েছিল। সেম সাইড গোল হয়েছিল, আচ্ছা আচ্ছা। ন্যাশনাল খেলে এসছো, তুমি যে এই রকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে তুমি খেলতে যাচ্ছ,
তোমার কোনো বাধা বিপত্তি এরকম কি আসে কিছু? না আসে না? না বাড়ির সবাই সাপোর্ট করে? হ্যাঁ মা বাবা খুব সাপোর্ট করে। মা বাবা খুব সাপোর্ট করে? বাহ, খুব ভালো কথা তো, সাপোর্ট করে মানে খুব ভালো কথা। নর্মালি ফুটবল মেয়ে হয়ে ফুটবল খেলাটা এটা অনেকে সাপোর্ট করে না, কিন্তু তোমার মা বাবা যেহেতু সাপোর্ট করে খুব ভালো কথা। আর আমি একটা কথা সবাইকেই বলবো যে মেয়ে হোক বা ছেলে হোক সবার সমান অধিকার, সবাই যাতে সমান সুযোগ পায়, এবং সেই হিসেবে প্রথম উৎসাহ দেওয়া দরকার তার বাবা মার থেকে বা বাড়ি থেকে যদি উৎসাহ পায় তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এবং তোমার ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে? ইন্ডিয়া খেলবো, একটা বড় জায়গায় খেলবো, এমন একটা স্বপ্ন আছে আমার। আচ্ছা আচ্ছা, স্পন্সরশিপ কি পেয়েছো এখনো? না, এখনো পাওনি স্পন্সরশিপ, তাই তো? তোমাকে কোচ কে করতো? এই তো সুরজ দা। স্যার একটু সামনে আসেন। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আচ্ছা, তা আপনি ফুটবল কোচ করেন, তাই তো? আচ্ছা, শুধু মহিলাদের করেন না ছেলে মেয়ে সবাইকেই করেন? মহিলাদেরই করাই আমি। আপনি বাই প্রফেশন কি করেন? আমি হোমগার্ড পুলিশে আছি। আচ্ছা, হোমগার্ড পুলিশে রয়েছেন। কোন থানায় পোস্টিং রয়েছেন? শক্তিপুর থানা। মুর্শিদাবাদের শক্তিপুর থানায়। তো আপনি একে যে ট্রেনিং করান এর মধ্যে বিশেষত্বগুলো কি দেখেছেন? মানে যেটুকু প্র্যাকটিস করাই খুব মন দিয়ে করে সব কিছুই, হ্যাঁ কষ্টের মধ্যে দিয়ে জায়গা চলে যাচ্ছে এরকম কিছু। আচ্ছা, তোমার বাবা কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা, আর আপনি কি চাইছেন ও আরো বেশি বড় জায়গায় যাক? হ্যাঁ, তার জন্য তো আরো ওকে পরিশ্রম করাতে হবে। আর যদি কোনো স্পন্সর পান তাহলে তো খুব ভালো হয়। হতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনারা আবেদন করবেন যে যদি কেউ স্পন্সর করে বা যদি কোনো ক্রীড়া সংস্থা বা বিভিন্ন সোসাইটি যেগুলো আছে না, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা যদি সাপোর্ট করে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসছি, নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা বাবা, আসছি, জীবনে অনেক উন্নতি হোক তোমার, এই আশা করি। হ্যাঁ, আসছি। তো এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এইরকম বাচ্চা ছেলে মেয়েগুলোর অবশ্যই উচিত সবাই যাতে উৎসাহ দেয়, যাতে করে এরা আরও অনেক বড় জায়গায় যেতে পারে। আস্তে আস্তে এই রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরে খেলে এসছে, এবার যদি দেশের হয়ে খেলতে পারে তাহলে দেশের মুখ উজ্জ্বল হবে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন যে সিকিউরিটি ইনচার্জ আছে সেই দাদা এখন এখানে প্রবেশ করছে। এই যে সেই দাদা, সে হচ্ছে কাজের থেকে, তো দাদার কাছে আমি যাব এবং কিছু কথা শুনে নেব। তো এই দাদা রয়েছে, এখন হচ্ছে আপনি হচ্ছে সিকিউরিটি এখন বুঝতে হবে না, এখন অন্য মাঠে গিয়েছিলাম চাষের কাজ। সেই মাঠে এখন চাষে গেছিলেন, আজকে ছুটি বলে কাজে গেছিলেন। তো দাদার বাড়ি এখানেই, তাই আমি পেয়ে গেছি। নর্মালি আজকের দিনে থাকেন না, আজকে ছুটি বলে সবারই ছুটি। এমনি অন্য দিন যেই অফিস ডেগুলোতে উনি সিকিউরিটি ইনচার্জ, তাই তো? আপনি সিকিউরিটি কাজ করেন। তো দুটো একটা কথা জিজ্ঞাসা করবো আর কি, যে এখনো পর্যন্ত এই 2017 সালে তো সুগার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তো এখনো পর্যন্ত এই অফিসে কাজ হয় না? দেখভাল চলে। কতজন কর্মচারী কাজ করে এখনো? 45 জন এখনো কাজ করে। এখানে কতজন পোস্টিং রয়েছে? এখানে মোটামুটি 10টা, এখন এখানে 15টা। 10-15 জন রয়েছে। তাদের যে বেতন বা মাইনে সেটা কারা দেয়? কোম্পানি দেয়। আচ্ছা, এই কৈতান কোম্পানির সুগার ফ্যাক্টরি এখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের আর অন্য জায়গায় রয়েছে তো? আচ্ছা, মাদার কোম্পানি যেটা, সেটাই এই যেহেতু এত বড় সম্পত্তি, সেই সম্পত্তি দেখার জন্য ওই বেতনটা প্রোভাইড করে বা মাইনেটা প্রোভাইড করে দেয়। আচ্ছা, আরেকটা কথা যেটা শুনবো, যে এই ঘরের ভেতরে আমি শুনেছি যে খুব পুরনো ফ্যান রয়েছে। তাও কত পুরনো হবে সেগুলো? পুরনো আগেকার ফ্যান ছিল, এখন নাই। এখন একটাও নেই? না। সব চেঞ্জ হয়ে গেছে? আর এই যে দেওয়ালটা কত মোটামুটি চওড়া হবে? ও 25 কি মিলিমিটার? 25 ইঞ্চি। 25 ইঞ্চি। আচ্ছা, 25 ইঞ্চি মানে 5টা ইট পর বসালে 25 ইঞ্চি হবে। আর বালি সিমেন্ট দিয়ে তো আরও বেশি, বিশাল মজবুত। আর উপরে মানে কড়িবর্গার ছাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়ালটা ওই কত মোটা বাবারে? আমি দেওয়ালটা একটু দেখাই কত মোটা। এইখানে রয়েছে 1টা 2টো ইট, এদিকে 3টে। আচ্ছা 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 আচ্ছা, প্রায় 25 ইঞ্চি মোটা এই দেওয়াল। ওখানে দেখালাম না 6টা ইট না 5টা ইট, মানে 25 ইঞ্চি, বেশ মোটা। আর ঘরের ভেতরে এইরকম অবস্থায় রয়েছে। এখন আজকে বন্ধ, কিন্তু কাজকর্ম এখানেই হয়, বা দেখভালে যে সমস্ত কাজকর্ম সেগুলো এখানেই হয়। তো এইভাবে ঘুরে দেখালাম ভারতবর্ষের সবচেয়ে বড় নীলকুঠি, যেটা 24,000 একর জমি নিয়ে অবস্থিত বা গড়ে উঠেছে, এবং একমাত্র নীলকুঠি যেটা এখনও সচল অবস্থায় রয়েছে বা কর্মরত অবস্থায় রয়েছে।
তো ভিডিওটা কেমন লাগলো নীলকুঠির অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।